I used to, I am used to. What is the difference between I used to and I am used to? এই I used to টা কখন ব্যবহার করব আর I am used to টা কখন ব্যবহার করব? যখন দেখবে সাবজেক্ট মানে used to, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, তখন মনে রাখবে অতীতের কোনো অভ্যাসগত কাজের ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছে। যেমন I used to go there, আমি সেখানে যেতাম। They used to do something, তারা কিছু একটা করত। He used to come here every day. He used to come here every day. সে প্রতিদিন এখানে আসতো। অর্থাৎ অতীতের অভ্যাসগত কাজের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপরে V1 অর্থাৎ ভার্ব প্রেজেন্ট, তারপরে এক্সটেনশন। এইগুলো আই ইউজ টু। আই অ্যাম ইউজ টু মনে রাখবে সাবজেক্ট, তারপরে বিভাগ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যে কোনো একটা, তারপরে ইউজ টু। এমন ক্ষেত্রে মনে রাখবে যে বর্তমানে কোনো একটা কিছুর সাথে সে অভ্যস্ত, বর্তমানে কোনো একটা কাজ বা কোনো একটা কিছুর সাথে সে অভ্যস্ত। যেমন আই অ্যাম ইউজ টু কোল্ড ওয়েদার। আই অ্যাম ইউজ টু কোল্ড ওয়েদার, আমি এই ঠান্ডা আবহাওয়ার সাথে অভ্যস্ত। হি ইজ used to hot weather, সে উষ্ণ বা গরম আবহাওয়ার সাথে অভ্যস্ত। অর্থাৎ এইটা প্রেজেন্ট ইনডিফিনিট, সাধারণ বর্তমান। তাহলে এটা বর্তমানে সে অভ্যস্ত কোন কিছুর সাথে। এই ক্ষেত্রে আই অ্যাম ইউজ টু কোল্ড ওয়েদার, আই অ্যাম ইউজ টু কোল্ড ওয়েদার, আমি ঠান্ডা আবহাওয়ার সাথে অভ্যস্ত। হি ইজ ইউজ টু হট ওয়েদার, সে গরম আবহাওয়ার সাথে অভ্যস্ত। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সাধারণ বর্তমান কাল। আর এটা হচ্ছে বলে দিলাম যে আই ইউজ টু গো দেয়ার, আমি সেখানে যেতাম। দে ইউজ টু ডু সামথিং, তারা কিছু করতো। হি ইউজ টু কাম হিয়ার এভরিডে, সে প্রতিদিন এখানে আসতো। অতীতের অভ্যাসগত কাজের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপর ভার্ব প্রেজেন্ট, তারপরে এক্সটেনশন। আর এখানে বর্তমানে কোনো একটা কাজের সাথে বা কোনো একটা কিছুর সাথে অভ্যস্ত, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। এই ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর, ওয়াজ, এর যে কোনো একটা। যেমন এম আছে, ইজ আছে, এখানে দে ওয়ার হতে পারতো। দে ওয়ার ইউজ টু কোল্ড ওয়েদার, দে ওয়ার ইউজ টু কোল্ড, তারাও ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত ছিল। অর্থাৎ সাবজেক্ট, তারপরে বিভাগ, তারপরে ইউজ টু, তারপরে যার সাথে অভ্যস্ত সেই জিনিসটা অর্থাৎ এক্সটেনশন।